السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে অবস্থান থেকে নিউজ 24 পর্দা ইসলাম আমরাকে দেখার জন্য চোখ রেখেছেন সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বি করিম পৃথিবীর বুকে অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের নিরাপত্তার প্রয়োজন, বিশেষ করে মানব জাতির নিরাপত্তার খুব বেশি প্রয়োজন। বিশেষ করে যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন তাদেরও নিরাপত্তার অনেক বেশি প্রয়োজন। এটা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামা। তাই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যখন কাবাতুল্লাহর ভিত্তি নির্মাণ করেন, এর আগে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন যে আল্লাহ আপনি এই শহরকে বালাদান আমিনান, নিরাপদ শহর হিসাবে আপনি দান করুন, এবং আপনি দান করুন অসংখ্য অগণিত নেয়ামা, যাদের নেয়ামতের কোনো সমস্যা না হয়, রিজিকের কোনো সমস্যা না হয়। তাই আজকে আমরা ইসলাম ও সামগ্রিক নিরাপত্তার বিধান নিয়ে কথা বলবো। আরও কথা বলবেন, বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক মুফতি মোহাম্মদ জাবের কাসেমি, মুঈনে মুহতামিম, জামিয়া মাদানিয়া বারিধারা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, বড় চমৎকার। আপনি আজকে আমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবেন আমরা শুনবো আপনার কাছে, যে মানুষ যেহেতু আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো তাদের জন্য নিরাপত্তার একটা বিধান কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সামগ্রিক নিরাপত্তার বিষয় কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনবো আপনার কাছে আমরা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সৃষ্টিজীব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক সৃষ্টিজীবের নিরাপত্তার বিষয়ে, তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এ বিষয়েও আল্লাহ তাআলা ইসলামের মধ্যে বিধান দিয়েছেন। বিশেষভাবে আমাদের ধর্মীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে এসেছে, তিনি যখন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি মক্কা নগরীতে এসেছিলেন, আর সেই সময়টাতে আসলে তেমন আপনার জনমানব শূন্য বলাই চলে। তো সেই জায়গাটাতে তিনি যে কয়টা দোয়া করেছেন, এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া ছিল নিরাপত্তার দোয়াটা। তিনি বলেছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, যে হে আমার প্রতিপালক আপনি এই শহরকে নিরাপদ করে দিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম সূচনা লগ্ন থেকেই এ ব্যাপারে তার দিক নির্দেশনা এবং পথ নির্দেশনা একদম সুস্পষ্টভাবে একটা বিধান আমাদের সামনে দিয়ে দিয়েছে। যার কারণে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, এবং সেখানে যাওয়ার পরে বহু জাতিক বাহিনী এবং বহু গোষ্ঠীর লোকজন সেখানে ছিল, এবং তাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চুক্তি হয়, এই চুক্তিটার মূল যেটা ইতিহাসে মদিনা সনদ নামে আমরা জানি, তো এই চুক্তিটাও কিন্তু সেখানেও সামাজিক নিরাপত্তার বিষয়টা কিন্তু সেখানে প্রধান বিবেচ্য বিষয় ছিল। তো ইসলামের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দোয়া করলেন নিরাপত্তার ব্যাপারে শহরের। আবার আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র সূচনা লগ্নেই আগেই যেই চুক্তিটা সম্পাদিত হয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তার বিষয়টা নিয়ে আসছেন। আবার আরেকটু আমরা খেয়াল করলে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের
যেই ভাষণ দিয়েছেন, সেই ভাষণেও কিন্তু যখন ইসলাম পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, আজ আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন এবং উম্মতকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে বিধান বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেই বিষয়গুলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাযথভাবে যে দায়িত্ব পালন করেছেন, উম্মতের সামনে এর স্বীকৃতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ্ছিলেন। সেই সময়ে শেষ সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুরুত্বপূর্ণ বিষয়ে মানব জাতিকে সতর্ক করেছেন, সচেতন করেছেন, সেখানেও কিন্তু নিরাপত্তার বিষয়টা ছিল। যে আজকের এই দিন এবং আজকের এই মাস, আজকের এই দিনটা, এটা কখন, এটা যেভাবে গুরুত্বপূর্ণ আরাফার দিন এবং গুরুত্বপূর্ণ সম্মানিত মাস, এটা যেভাবে সম্মানিত, ঠিক তোমাদের একজন আরেকজনের জান মাল আবরু ইজ্জত, এটাও একজন আরেকজনের কাছে সম্মানিত। তো আপনি বড় সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে মুফতি মোহাম্মদ জাবের কাসেমি আমাদেরকে যে বিষয়টি শুনিয়েছেন এবং শোনাতে চেয়েছেন, তা হলো নিরাপত্তার বিধান মানুষের দিয়েছে। আল্লাহ রাব্বে কারিমের কাছে ধনী এবং গরিব নেই, রাব্বে কারিমের কাছে সকলের সমান, সকলের জন্যই সমান তালে নিরাপত্তার বিধান আল্লাহ পাক দিয়েছেন। তবে এই নিরাপত্তার মানদণ্ড কিন্তু তাওহীদের উপরে। যিনি তাওহীদের উপরে অটল অবিচল থাকবেন, আল্লাহ রাব্বে কারিম তাকে কিন্তু পরিপূর্ণ নিরাপত্তা দেবেন। আবার যিনি তাওহীদকে পেয়ে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, রাব্বে কারিম তাকেও কিন্তু পরিপূর্ণ নিরাপত্তা দান করবেন। আর যারাই অশুকরিয়া অথবা অকৃতজ্ঞ হয়ে যাবে, রাব্বে কারিম তাদের জন্য কিন্তু রেখেছেন মহাশাস্তি। পবিত্র কোরআন হাকিমে সূরাতুন নাহলের 16 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল কারীম ইরশাদ করেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকারিন ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। তরজমা, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ নিশ্চিন্ত, যেখানে আসতো সর্বদিক থেকে প্রচুর জীবন উপকরণ, অতঃপর তা আল্লাহর অনুগ্রহ সমূহ তারা অস্বীকার করল। ফলে তারা যা করত তার জন্য আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের। বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে নিরাপত্তার মানদণ্ড কিন্তু তাওহীদ, নিরাপত্তার মানদণ্ড কিন্তু আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন। তাহলে তাওহীদের উপরে অটল অবিচল থাকব। আল্লাহ পাক যে মহান নিয়ামত আমাকে দান করেছেন, তার জন্য আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি শুকরিয়া আদায় করবে, বাড়িয়ে দিবেন আল্লাহ পাক, নিয়ামত বাড়িয়ে দিবেন। ঈমানের মতো মহা নিয়ামত বাড়িয়ে দিবেন, আমলের মতো মহা নিয়ামত বাড়িয়ে দিবেন, এবং হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার, কোনো কিছু বোঝার থাকে, তাহলে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন। মাসলা মাসাইল সংক্রান্ত আপনি চেষ্টা করছেন, আমরা বুঝতে পেরেছি, আপনি কানেকশন পেলে আমাদেরকে নক করবেন, ইনশাআল্লাহ আমরা কথা বলবো। জি দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। একটু কথা আছে, বলুন। ওই যে কেউ যদি আত্মহত্যা করে, গলায় দড়ি বেশি তারকে দোয়া করা যাবে তার জন্য? বুঝতে পেরেছেন কিছুটা, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আত্মহত্যাকারী তো অত্যন্ত বড় মহাপাপে লিপ্ত হয়েছেন, ওনার সম্পর্কে কি বিধান শরীয়তের? আসলে তো এখানে মূল বিষয় হচ্ছে, যেভাবে আল্লাহ তাআলা মানুষকে জীবন দান করেছেন, ঠিক মৃত্যুটাও কিন্তু আল্লাহ তাআলার একটা নির্ধারিত বিধান। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এসেছে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কারো যখন নির্ধারিত মেয়াদ চলে আসবে, তখন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা বিলম্ব করবেন না। তো এই কারণে শরীয়তের মধ্যে মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে। কিন্তু দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের ট্র্যাজেডি এবং বিভিন্ন হতাশা, ডিপ্রেশন থেকে মানুষের মধ্যে এক ধরনের সংকট তৈরি হয়ে যায়। সেই জায়গা থেকে অনেক সময় শয়তানের প্ররোচনায় মানুষ অনেক সময় এই ভুল সিদ্ধান্ত, আত্মহত্যার মতো একটি জঘন্যতম সিদ্ধান্ত মানুষ গ্রহণ করে থাকে। এই জঘন্যতম সিদ্ধান্তের কারণেই কিন্তু
শরীয়তের মধ্যে বিধান যে যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন এবং যারা সমাজের, তারা যেন এই ব্যক্তির জানাজাতে উপস্থিত যেন না হয়। কেন? যে এটা যে একটা জঘন্য কাজ, এটা বোঝানোর জন্য। আপনি বড় চমৎকার বলছিলেন, অর্থাৎ সে অমুসলিম হয়ে যায় না, অমুসলিম মুসলমানই থাকে, বাট এই কাজটাকে নিরুৎসাহিত করা এবং ভবিষ্যতে যাতে মানুষ এই কাজ না করে, এই জন্য সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যেন তার জানাজা শরীক না হয়, বাট জানাজা হবে। আমাদের দর্শক জানতে চেয়েছেন যে ওনার জন্য দোয়া করা যাবে কিনা। হ্যাঁ, দোয়া তো করাই যাবে, যেহেতু উনি মুসলিম এবং ঈমান নিয়ে নিঃসন্দেহে গুনাহে কবিরা তিনি লিপ্ত হয়েছেন, বড় গুনাহে লিপ্ত হয়েছেন, ফাসিক হয়ে গিয়েছেন, বাট ওনার জন্য দোয়া করাতে কোনো নিষেধ নেই, আপনি দোয়া করতে পারেন। তবে এই কাজটি যে বড় নিকৃষ্ট, একেবারে হীন থেকে হীনতর, একেবারে অপছন্দনীয়, বর্জনীয়, সেটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি দর্শক, কানেকশন বিচ্ছিন্ন, আপনি চেষ্টা করছেন, আরেকবার চেষ্টা করুন। আমরা খুব ছোট্ট করে মোহতারামের কাছে জানবো যে এই যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে যে আত্মহত্যা, অর্থাৎ একজন মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে তখনই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে যে বিভিন্নভাবে পারিপার্শ্বিকতার কারণে, বিভিন্ন কারণে যখন উনি নিরাপত্তাহীনতা ভোগে তখন একটা পর্যায়ে মনে করে যে জগতে আমি আর না থাকবো, তখনই কিন্তু সেই ধরনের কাজ করে। তো আমরা আমাদের দর্শক যারা আছেন সকলের জন্য বলবো যে ইসলাম কিন্তু সামগ্রিক নিরাপত্তার, যাকে অর্থ দিয়েছেন তারও নিরাপত্তার বিধান দিয়েছেন, যিনি ডিপ্রেশনে ভোগেন তারও নিরাপত্তার বিধান কিন্তু দিয়েছেন। এজন্য ইসলামের সুন্দর কথাগুলো মনে রাখতে হবে। জি, আসসালামু আলাইকুম। দর্শক আপনি কানেকশন পেয়েছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, এই যে আসরের 4 রাকাত সুন্নাত এবং আসরের 4 রাকাত ফরজ, নামাজের ভিতরে যখন 4 সূরাগুলো পড়া হয়, এগুলো কি ফরজের নামাজের সময় যেভাবে সুন্নাতের নামাজ এইভাবে নাকি ভিন্নভাবে? আমি জোহরের বিস্তারিত জানাবেন আমাকে। ধন্যবাদ। জি, বুঝতে পেরেছেন। আসরের 4 রাকাত সুন্নতে জায়েদা, যেটা আসরের নামাজের পরে আগে পড়া হয়, তাহলে এই তো 4 রাকাত সুন্নত তো উনি সূরা ফাতিহাও পড়বেন, সাথে কেরাতও পড়বেন, 4 রাকাতে। কিন্তু ফরজ যখন পড়বেন তখন তো 4 রাকাতে প্রথম 2 রাকাতে উনি ইমামের যে অনুসরণ করবেন, ইমামের কেরাতি তার জন্য কেরাত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি ফরজ যে নামাজটা পড়বেন 4 রাকাত, প্রথম 2 রাকাতে আপনি যদি একা নামাজ পড়েন, আমরা একার কথা বলবো না, আপনি জামাতে নামাজ পড়বেন, কিন্তু কখনো যদি আপনি একা নামাজ পড়েন তাহলে আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা সঙ্গে সূরা মেলাবেন, শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। আর আপনার জন্য, আমাদের পুরুষ যারা আছেন সকলের জন্য ইসলামের অনেক বড় বিধান যে মসজিদে গিয়ে নামাজ পড়া, জামাতে নামাজ পড়া। কখনো যদি মসজিদে যাওয়ার সুযোগ না হয় তারপরেও চেষ্টা করা নামাজটাকে জামাতে আদায় করা, জামাতের ফজিলত অনেক বেশি। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরমবাগ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, অসুস্থকে সেবা করলে, ক্ষুধার্তকে খাওয়ালে তার প্রতি তার শেষ বিচারে পাওয়া যাবে। প্রশ্ন হলো, কোন মুসলিম ব্যক্তির ক্ষেত্রেও কি কথাটা প্রযোজ্য হবে? জি ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন, আমরা কথা বলছি। জি, আসলে আমাদের ভাই যে প্রশ্নটা করেছেন যে খেদমতে খালক, আল্লাহ পাকের সৃষ্টিজীবের সেবা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিস, খয়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সে যে মানুষকে ফায়দা পৌঁছায়। তো সেই হিসেবে মুসলিম হোক অমুসলিম হোক, যে কারো খেদমত করতে ইসলাম উৎসাহিত করে, খেদমত করতে পারে, সেবা করতে পারে, বরং এর প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা দিবেন। বুখারীর লম্বা চড়া ঘটনাও আছে যে পশুকে একজন বেশ্যা মহিলাও সেবা করার কারণে মুক্তি পেয়েছেন, নাজাত পেয়েছেন। আপনি বড় চমৎকার বলছিলেন। আমাদের মুহতারাম মুফতি জাবের কাসেম যে হাদিসটি বলেছেন, আপনি হাদিসটি খেয়াল করে থাকবেন, আপনি বুঝতে পেরেছেন। খায়রুন নাস বলেছেন, নাস মানে মানুষ, খায়রুল মুমিন বলেন নাই।
যে মুমিনের উপকার করলে মুমিনে উপকার পাবে না, মানুষের উপকার করলে মুমিনে উপকার পাবে। মানুষের উপকার করলে তিনি জগতের মাঝে শ্রেষ্ঠ মানুষ হিসাবে পরিচিতি লাভ করবেন, তাই উপকার করা হয়েছে মানুষের। এবং অপর জায়গাতে আছে যিনি মানুষ নয়, অন্যান্য প্রাণীর অর্থাৎ জমিনে বিচরণশীল যে কোনো প্রাণীর আপনি উপকার করুন, আল্লাহ পাক যিনি আকাশের তামাম জাহানের মালিক তিনি কিন্তু আমাদেরকে উপকৃত করবেন, রাহাম দ্বারা ভরপুর করবেন। অত্যন্ত চমৎকার মুফতি জাবের কাসিমি আপনি আলোচনা করেছেন আমাদের নিউজ 24-এর ইসলাম আমলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ রব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া রব্বি করিমের। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানগুলোতে দেখা হচ্ছে এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রব্বি করিমের উপরে ভরসা রেখে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর ইসলাম আমলের সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم مولاي كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, জীবনের পরতে পরতে গুনাহে ভর্তি। ইয়া আল্লাহ, আমাদের রন্ধ্রে রন্ধ্রে গুনাহ ভর্তি। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, এই অনুষ্ঠানের সাথে অনেকে যুক্ত আছেন। মাওলাই করিম, বড় আশা করে হাত তুলে আছেন আপনার ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে সকলের জন্য ক্ষমার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, জাকিরিন শাকিরিন হিসাবে আমাদেরকে কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম, ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছে, আমরা যারা যুক্ত আছে, আয়োজকবৃন্দ যারা আছেন, বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছে, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমাদের জন্য বড় ছায়া ছিল আমাদের পিতামাতা, বড় আশ্রয়ের জায়গা ছিল দুনিয়ার মধ্যে পিতামাতা। মাওলাই করিম, যাদের পিতামাতা কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, জান্নাতের পথগুলো তাদের জন্য সহজ করে দেন, জাহান্নামের রাস্তাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেন। মাওলাই করিম, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, যাদেরকে আপনি পছন্দ করেন দেশের জন্য কল্যাণ হয়, ইয়া আল্লাহ, তাদেরকে দেশের খেদমত করার জন্য ইয়া আল্লাহ আপনি সুযোগ করে দেন। মাওলাই করিম, তাদেরকে আপনি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, খাজানাগুলো নাজিল করে দেন। মাওলাই করিম, যারা আপনাকে চিনে না তাদেরকে চেনার তৌফিক দান করেন। মাওলাই করিম, আমাদের জন্য হুসনে ইখতিতামের ফয়সালা করে দেন। যেদিন যে সময় চলে যাব, ইয়া আল্লাহ, দুনিয়াতে তো থাকা যাবে না, চলে যেতে হবে। মেহেরবানি করে ঈমানি দৌলত আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৌত থেকে, হার্ট অ্যাটাকের মৌত থেকে, স্ট্রোকের মৌত থেকে, বিছানায় পড়ে মরা থেকে, ইয়া আল্লাহ, অপরের জন্য বোঝা হয় এমন মৌত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম, আপনার হাবিব রসুলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।